আপনি প্রথম লাইসেন্স পেলে আপনি কি প্রবলেমগুলো ফেস করবেন, কি সমস্যার মধ্যে পড়বেন আপনি প্রথম লাইসেন্স নিলে? এক নাম্বার, আপনি ভালোভাবে আরবি জানেন না। 2 নাম্বার, আপনার লাইসেন্স নতুন। 3 নাম্বার, আপনি রাস্তা চিনেন না। আরবিটা সবসময় আপনি যখন আপনি আরবি করে কাজ করতে যাবেন তখন সবসময় ওরা লাইসেন্স চেক করবে, আপনার আইডি চেক করবে। বিশেষ করে লাইসেন্সটা চেক করে যে লাইসেন্স আপনার পুরনো কিনা, আপনি কয় বছর গাড়ি চালাইছেন, আপনি এই কাতারে কত বছর আছেন। বিশেষ করে হেরা এই বিষয়গুলো ফলো করে। যদি দেখে আপনি নতুন, তাহলে অনেক কাতারি আছে কেমন যে আপনি নতুন, হেরা আপনার স্যালারি কম দিবে, আপনাকে কাজ করার জন্য বলবে, সমস্যা নেই। স্যালারি আপনাকে বেশি দিবে না, 1200-1500 এর উপর আপনাকে স্যালারি দিবে না। আর আপনি যখন পুরাতন হয়ে যাবেন তখন আপনি 2000, 2500, 3000 রিয়াল পর্যন্ত আপনি স্যালারি আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি লোকেশন বুঝেন তাহলে তার কোনো সমস্যা নাই, আপনি ম্যাডাম আপনাকে লোকেশন দিবে, আপনি ওই লোকেশন অনুযায়ী চলে যাবেন। এই কাতারি করা যে কাজগুলো হয় আর কি, এদের রিলেটিভের বাসায় যায়, তারা মহলে যায়, বিশেষ করে বেশি মহলে ঘুরতে যায়, বাস মহলে এরাই বেশি থাকে। তারপর আপনাকে এখানে পাঠাবে, ওখানে পাঠাবে। আরবি করে কাজই হচ্ছে যেগুলো। আর আরবি যদি ভালো পড়ে তো ভালো, আর খারাপ যদি পড়ে থাকে তাহলে আপনি 1 মাস কাজ করেন, তারপর ওখান থেকে বের হয়ে আপনি অন্য জায়গায় যান। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমি বলবো যারা নতুন অনেক প্রবলেম ফেস করতে হয়। ম্যাডাম ভালো হলে তো আপনার সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা বলবে। আর যদি ভালো না হয়, আপনার সাথে আপনি রাস্তা ভুল করবেন, সে আপনাকে অনেক ধরনের কথা বলবে, আপনি এগুলো শুনতে হবে। আপনি রিপিট কোনো কথা বলতে পারবেন। 2 নাম্বার হচ্ছে, আপনি যেখানে যাবেন রাস্তা ভুল করলে ওনারা বিভিন্ন ধরনের কথা বলবে। তো এগুলা তো ওরা ওদের কথা বলুক, আপনি কান দিবেন না। আপনার দরকার কি কাজ, আপনার দরকার কি টাকা, আপনার দরকার কি আপনি এই রাস্তা চিনবেন, আপনার দরকার কি আপনি ভাষা চিনবেন, এই ভাষা শিখবেন, তারপরে আপনার মহলগুলো চিনবেন। ব্যাস, আপনার জন্য আপনি ধৈর্য ধরে হলে আপনি থাকতে হবে। অনেক সময় গালি টালিও দিয়ে দিবে আপনাকে। তো সেই জন্যই বলতেছি যে ধৈর্য হচ্ছে যে মেন। আপনি এখানে আসছেন যে ও আমাকে কেন গালি দিচ্ছে, এই জন্য আমি ওর এখানে কাজ করবো না, তাহলে আপনি কোথাও কাজ করতে পারবেন না। আপনি যেগুলো চিন্তা করেন এগুলো একদম রিয়েল কথা, এগুলো কেউ বলবে না, এগুলো রিয়েল কথা। যারা আরবির ঘরে কাজ করে, আমি আজকে প্রায় 2.5 বছর 3 বছর আমি আরবির ঘরে কাজ করি। আমাদের কাজ হচ্ছে, ড্রাইভার ছুটিতে গেছে 2 মাস, 3 মাস, 6 মাস, তার পরিবর্তে আমরা আসতেছি, আমাদেরকে স্যালারি বেশি দিয়ে রাখতেছে। তো সেই জন্য বলছে লাইসেন্সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কাতারে একমাত্র কাজই হচ্ছে যে লাইসেন্সের। আপনি অন্য কোনো কাজ করবেন তেমন একটা স্যালারি পাবার, কাতারে এখন বর্তমানে অন্য কোনো কাজই নেই। আপনি কী কাজ করবেন? কোম্পানির কোম্পানির আপনি আসবেন, আসার পরে আপনাকে বাইরে আপনি ফ্রি ভিসা আসবেন, কোনো কাজ নেই। আপনি হয়তো লাইসেন্স নিতে হবে, আর না হলে আপনি কোম্পানির কোথাও ক্লিনারের সেই হাবিজাবি কাজ করতে হবে। বিশেষ করে যারা কাতারে আসবেন বা কাতারে আসতে চাচ্ছেন, তারা বিশেষ করে এই লাইসেন্স নেওয়ার আপনারা ট্রাই করবেন। কাতারের লাইসেন্স নিলে আপনি কিছু একটা করতে পারবেন, এমনকি আপনি কাতারে কাজ করতে পারবেন, আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার লাইসেন্স থাকতে হবে। আর আমার লাইসেন্সে কীভাবে নেবেন বা কেমনি কী করবেন, সবগুলো আমার ইউটিউবে ভিডিও আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসে দেখতে পারেন, ওখানে আমার সব ধরনের ভিডিও আছে। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আমাকে আপনারা এই কমেন্ট করবেন। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝবেন না কথা। যারা বিদেশ আসতে চাচ্ছেন তাদের জন্য এই বার্তাগুলো, তাদের জন্য এই কথাগুলো, সমস্ত কথা যদি আপনারা আমার পুরো কথা শুনে থাকেন, তাহলে আপনার কাতারের আসার পরে যে আপনি যেগুলো ফেস করবেন, সমস্যা যেগুলো ফেস করবেন, তার 70% আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিয়েছি। 70%। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আমি এই উত্তর দেওয়ার আমি ট্রাই করব।